তোর দোকানে যা কিছু আছে সবকিছু প্যাক করে দে তো। কি কইতাছেন আপা, আপনি এগুলা সব নিবেন? আচ্ছা ঠিক আছে, 2 মিনিট খাড়ান, আমি বাইরে চাটা বানাই দিয়া আপনার সবকিছু সুন্দর করে প্যাকেট করে দিতেছি। কি বললি তুই আমাকে? 2 মিনিট আমাকে এখানে অপেক্ষা করতে বললি? তোর এত বড় সাহস, তুই কি আমাকে চিনিস না? তোর এত বড় সাহস কি করে হলো যে আমার মতো মানুষকে তুই 2 মিনিট অপেক্ষা করতে বলছিস, তাও কিনা এরকম একটা মানুষের জন্য? শোন, তুই তাড়াতাড়ি এগুলো প্যাক কর, জলদি। আপু এক কাজ করেন, আপনি ওনাকে আগে বিদায় করেন, আমাকে পরে দিলেও চলবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাই। রাখ তো, তোর দ্বারা সম্ভব না। দে দে দে। আফা, আফা হুন, আরে আফা তোমার টাকা দিয়ে গেল না। আফা, 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 আফা খারান, আপনি যে আমার দোকান থেকে জিনিসপত্র আনলেন, টাকা তো দিলেন না, আমার টাকাটা দিয়ে যান। কি, তুই আমার কাছে টাকা চাচ্ছিস? তোর এত বড় সাহস, তুই তখন বললি আমাকে 2 মিনিট দাঁড়ানোর জন্য, আর এখন তুই আমার কাছে টাকা চাচ্ছিস কোন হিসেবে? হ্যাঁ, তুই জানিস না আমি কে? হ্যাঁ, আমার কতটুকু পাওয়ার, আমি চাইলে কি করতে পারি? তুই আমার মতো মানুষের কাছে টাকা চাচ্ছিস? শোন, আমি যদি তোর ফুল দোকানটা নিয়ে আসতাম, তবুও তো তোর উচিত ছিল না আমার কাছে একটা টাকা চাওয়ার। আপা দেখেন, গরিবের হক এভাবে নষ্ট করেন না। আপনি জিনিসপত্র নিছেন ভালো কথা, আমার টাকাটা বুঝাই দেন, আমি যাইগা, আমার আর কোনো অভিযোগ থাকবো না। এই, আবার সেই একই কথা। তোরা গরিব মানুষ তো কি হয়েছে? তোরা গরিব মানুষ তাই না, তোদের সাথে আমরা এরকম করি, বুঝতে পারলি? আর তোকে টাকা কেন দিব রে? তুই জানিস না? হ্যাঁ, আমার হাজবেন্ড যদি চায় না, একেবারে তোকে আর তোর দোকান দুইটা উঠায় না এখান থেকে ফালাই দিবে, আর আমার কাছে আমার যাইতে দে তো। আপা দেখেন, আপনার স্বামীকে হেঁটে যেন না আমি কি করুম? আমি সামান্য চার দোকান করি, এই চার দোকান যে কটা টাকা পাই, এই কটা টাকা দিয়ে আমি আমার সংসার চালাই। আপনারা যদি এমনি জিনিসপত্র নিয়ে যান, তাহলে আমরা গরিব মানুষ, আমি খামু কি কন? এই চার দোকানটা করে দিন আনি দিন খাই, আমার লাগে এমন করেন না আপা। দেখ, তুই কিন্তু এখন অনেক বেশি বেশি বলতেছিস। হ্যাঁ, তুই এমনিতেই কিন্তু অনেক বড় একটা অপরাধ করে ফেলছিস। আমার কাছে টাকা আছে, আর কোনো কিছু করার আগে না চুপচাপ রাস্তাটা ছাড়া আমাকে যেতে, তা না হলে কিন্তু তোর অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। কি ব্যাপার ম্যাডাম, উনি তো আপনাকে অন্যায় কিছু বলেনি বা আপনার সাথে অন্যায় কিছু করেও নেই। ওনার দোকান থেকে আপনি জিনিসপত্র নিয়ে আসছেন, সেটার বিল উনি চাইছেন, দিয়ে দিলেই তো মিটে যায়। এই, আমি কি করব না সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুই কে রে? হ্যাঁ, তোর কাছে কেন আমি কৈফিয়ত দিতে যাব? শোন, নিজের কাজে যা। ম্যাডাম, একে তো অন্যায় করলেন, তার উপর গলাবাজি করছেন, আবার হুমকিও দিচ্ছেন, ব্যাপারটা কেমন হয়ে গেল না? এই, তুই হয়তো বা চিনিস না আমাকে, বুঝতে পারলি? হয়তো এই এলাকায় নতুন, তাই আমার সম্পর্কে তোর কোনো আইডিয়া না। যদি আইডিয়া থাকতো না, তাহলে আমার সামনে এখন হিরোগিরি করতে পারতি না। শোন, আমার হাজবেন্ডে এমন পাওয়ার না, তোদের মতো 4-5টাকে তুড়ি দিয়ে উঠাই দিতে পারে। তাই বলছি কি, নিজের যদি ভালো চাস এখান থেকে চলে যায়। এই তুই, তোকে আমি লাস্ট বারের মতো বললাম, আজকের পর থেকে কোনোদিন যদি আমার এইভাবে পথ আটকাইছিস, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, আমি যেতে দে। আচ্ছা, আপনার হাজবেন্ডের তার মানে অনেক পাওয়ার। আপনার হাজবেন্ড কি আমেরিকার প্রেসিডেন্ট নাকি ডোনাল্ড ট্রাম্প? শোন, হাজবেন্ড শুধু যে ডোনাল্ড ট্রাম্প হইলে না পাওয়ারফুল হয় না, বুঝতে পারলি? এর থেকে অনেক কিছু আছে যেটা থাকলে অনেক পাওয়ারফুল হয়। আমার হাজবেন্ড কি করে এটা যদি তুই জানোস না, তোর মধ্যে এরকম 2 টাকার চাকর বাকর, ওই ভালো পোশাক পরে আছিস বিধায় যে তোকে অনেক সার বলে ডাকবো, এমনটা না। আমার হাজবেন্ডের ব্যাপারে যদি তুই একবার জানিস না, বিশ্বাস কর, আমার সামনে কথা বলতে গেল না তোর ঠোঁট কাঁপবে। তাই বলতেছি কি, চুপচাপ এখান থেকে চলে যা। বাহ, তার মানে আপনার হাজবেন্ডের পাওয়ার সম্পর্কে আমার ধারণা খুবই সীমিত। দ্যাট মিনস আপনার হাজবেন্ডের সাথে আমার দেখা অবশ্যই করা উচিত। ও রিয়েলি? মানে তোর অনেক ইচ্ছা হচ্ছে তাই না? মানে আমার হাজবেন্ড কে, তার পাওয়ার কতটুকু এটা জানা? ওকে ফাইন, আমি বলছি। শোন, এই টাওয়ারে যে SM গ্রুপ অফ কোম্পানি আছে না, ওই কোম্পানির ম্যানেজার আমার হাজবেন্ড। এখন তুই ভাব, এত বড় কোম্পানি ম্যানেজার যে, আর তার ওয়াইফ আমি, তো আমার হাজবেন্ডের পাওয়ার মানে তো আমার পাওয়ার। আর আমি চাইলে এই এলাকা না যা ইচ্ছে তাই করতে পারি। এই যে ছোট লোকের বাচ্চা, এর দোকান থেকে জাস্ট আমি কিছু জিনিস আনছি, আর ও এসে আমার কাছে দাম চাচ্ছে। ও তো জানেই না যে আমার পাওয়ার এতটাই যে আমি চাইলে ওর আর ওর দোকান দুটাই উঠাই দিতে পারি। যে তুই না চুপচাপ এখান থেকে সরে যা, তা না হলে একটু পরে দেখবি আমার হাজবেন্ডের সাথে কি করে। ম্যানেজার আসলেই অনেক পাওয়ার। তাহলে এক কাজ করেন, আপনি আপনার হাজবেন্ডকে কল করে এখানে আসতে বলেন। আমার না ওনার সাথে দেখা করার খুব ইচ্ছা হচ্ছে, মানে একটু কথা বলতাম। বুঝতে পারছি, তুই হচ্ছিস গন্ডার। ওই গন্ডারের চামড়া যে মাইট দিলে হচ্ছে 3 দিন পরে লাগে, তোর অবস্থা হচ্ছে এইটা। এত কিছু বললাম তবু তোর গায়ে লাগতেছে না। এখন তুই আমার হাজবেন্ডের সাথে দেখা করতে, ওকে ফাইন, হাজবেন্ডকে না দেখেই নিলাম, তারপর দেখবি তোর এখানে দাঁড়িয়ে থাকার মতো না পাটাও থাকবে না, বুঝতে পারলি? আমি এখন আমার হাজবেন্ডকে কল করছি। হ্যালো বেবি, তুমি কোথায়? একটু আসো না অফিসের নিচে। কি ইম্পর্টেন্ট মিটিং এ আছো? একটু দরকার ছিল। ও, তুমি তোমার অ্যাসিস্ট্যান্টকে পাঠাচ্ছ? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি ওকে পাঠিয়ে দাও।
ওকে বাই। শোন, আমার হাজবেন্ড একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সো উনি আসতে পারবে না, তার বদলে অ্যাসিস্ট্যান্টকে পাঠাচ্ছে। আমার হাজবেন্ডের দরকার নেই, আমার হাজবেন্ডের অ্যাসিস্ট্যান্টের না তোর মতো ছোট লোকের বাচ্চাজন এনাফ। ওকে, আই এম ওয়েটিং। জি ম্যাডাম বলেন কি স্যার? সালামালাইকুম স্যার, আপনি এখানে স্যার? এই, তোমাকে আমার হাজবেন্ড পাঠাইছে আমার কাজের জন্য, তুমি এই রাস্তার 2 টাকার ছোট লোককে কেন স্যার বলতেছো? হ্যাঁ ম্যাডাম, ওনার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আপনি কি বলতেছেন ম্যাডাম? এই, আমার ধারণা আছে বিধায় না আমার হাজবেন্ড তোমাকে পাঠাইছে। এটা হচ্ছে রাস্তার ওই যে 2 টাকা ছোট লোক থাকে না, লাফাঙ্গা টাইপের পোলাবানি পোলাপান, এটা ধরে সাহায্য করার ওকে বোঝায় দাও যে আমার হাজবেন্ড কে, আমার হাজবেন্ড চাইলে কি করতে পারে, তাড়াতাড়ি বোঝাও ওকে। ম্যাডাম, উনি আমাদের কোম্পানির সিইও, আপনার হাজবেন্ডের বস ম্যাডাম। হোয়াট? মানে তুমি কি বলছো? এসএম গ্রুপ অফ কোম্পানির সিইও উনি? কিভাবে? এক্স্যাক্টলি, সিইও। আপনার হাজবেন্ড যেই কোম্পানির ম্যানেজার, সেই কোম্পানির সিইও হচ্ছি আমি। এতক্ষণ যাবত আপনার এত বাকওয়াজ শুনতে শুনতে আমার না খুব ইচ্ছা হচ্ছিল যে আপনার হাজবেন্ডকে রাস্তা পর্যন্ত নিয়ে আসি, তারপরে আপনার সামনে আমি ওনাকে কিছু কথা বলি। বাট আফসোস, আপনার হাজবেন্ড তো কাজে অনেক ব্যস্ত, দ্যাটস ওয়াই অ্যাসিস্ট্যান্টকে পাঠাইছে। সমস্যা নাই। এই যে আপনি আপনার হাজবেন্ডের পাওয়ার নিয়ে এত অপব্যবহার করছেন, এটাকে আপনি ঠিক করতেছেন? হ্যাঁ, একটা মেয়ে তার বিজনেস করে তার সংসারটা চালায়, কয় টাকা বা ইনকাম করে। আপনি তার দোকান থেকে যা মন চাইলো সবকিছু নিয়ে বের হয়ে গেলেন, একটা টাকা বিল দিলেন না, উল্টো তার সাথে খারাপ আচরণ করতেছেন, তাকে ছোট লোক যা ইচ্ছা তাই বলতেছেন। কেন? নিজেকে কি ভাবেন আপনারা? এতটুকু পাওয়ার হাতে পাইছেন, দ্যাট মিনস আপনার এই পাওয়ারের অপব্যবহার করতে হবে। শোনেন, ক্ষমতা থাকা ভালো, কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার করা কিন্তু একদমই ভালো না। যাই হোক, আপনার এরকম নেচার দেখে আমার বোঝা হয়ে গেছে যে আমি আমার কোম্পানিতে ম্যানেজার পোস্টে কাকে রাখছি। আপনি যেই ক্ষমতার অপব্যবহার করছেন সেই ক্ষমতা অবশ্যই আপনার হাজবেন্ডের, আর হাজবেন্ডের ক্ষমতা নিয়ে যেই ওয়াইফ এরকম আচরণ করতে পারে, তার হাজবেন্ড যে কেমন হইতে পারে সেটা আমার বুঝতে কিন্তু এতটুকুও বাকি নেই। সো আপনার হাজবেন্ডকে আমি আমার কোম্পানিতে রাখছি না। স্যার স্যার প্লিজ, স্যার প্লিজ, না আমার কৃতকর্মের জন্য আমার হাজবেন্ডকে পানিশ করবেন না স্যার। ও তো কিছু করে না স্যার, যা কিছু করার আমি করছি স্যার। ওর কাছ থেকে যত্ন নেবেন না, আমি আমি সব কিছু ওকে ফিরিয়ে দিচ্ছি, এবং এই যাবত আমি ওর কাছ থেকে যা কিছু নিছি সব কিছু পেমেন্ট আমি এখনই করে দিয়েছি স্যার। প্লিজ আপনি আমার হাজবেন্ডের জবটা নেবেন না। আগে তো আপনি ওনার বিলটা পে করেন, বাকি কথা পরে হবে। জি আমি দিচ্ছি। স্যার, আমি তো আমার 15 টাকাটা পেয়ে গেছি, আপনি ম্যাডামের জামের চাকরিটা খায়েন না। দেখছেন, এটাকে বলে মনুষ্যত্ব। আপনারা শিক্ষাগত যোগ্যতায় অনেক উপরে থাকতে পারেন, কিন্তু একটা মানুষের ভিতরে যে নৈতিক শিক্ষা থাকতে হয়, মানুষের ভিতরে যে বিবেক থাকতে হয়, মানবিকতা থাকতে হয়, এটার কিচ্ছু আপনার ভিতরে নাই। এই মেয়েটা এখনো পর্যন্ত আপনার আর আপনার হাজবেন্ডের কথা চিন্তা করছে, কারণ সে তার বিলটা পেয়ে গেছে। মানুষ হইতে শেখেন, মানুষকে সম্মান করলে সম্মান পাওয়া যায়, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। আপনি যা করবেন সেটাই ফেরত পাবেন। যাই হোক, আপনি যান, আপনার হাজবেন্ডের সাথে কি করব সেটা আমি আপনার হাজবেন্ডের সাথে বুঝে নিব। যান, আপনি আপনার কাজে যান।